নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই তার সূতিকাগার বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনারা এই মুহূর্তে একটা ঐতিহাসিক ক্রান্তিকালের দায়িত্ব নিয়েছেন, এখানে ওই নতুন সংস্কৃতির সৃজন করার দায়িত্ব আপনাদের। অর্থাৎ এখানে পুরনো তোষামোদী সংস্কৃতি যদি আপনাদের হাতে আবার পুনরুৎপাদিত হতে থাকে, তাহলে কিন্তু আমরা আবার এখানে এসে একটা সেমিনার করব, তখন আপনাদেরকে আমরা কিন্তু কাঠগড়ায় দাঁড় করাবো। আজকে থেকে আমাদের সবার কাছে এই প্রতিজ্ঞাটাই আপনারা করবেন যে না, এই বিশ্ববিদ্যালয়ে ওই নতজানু প্রশ্নহীনতার তোষামোদীর ওই কালচারটা থাকবে না। আমার যে ছেলেমেয়েরা থাকবে, আমার যে শিক্ষার্থীরা থাকবে, যে কলিগরা থাকবে, তারা মাথা উঁচু করে প্রশ্ন করার সংস্কৃতি নেবে এবং এই সংস্কৃতিটাই আমাকে যে রাজনৈতিক কমিউনিটি তৈরি করার কথা আমরা বলেছি সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে। সরাসরি রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, তারা এখানে আছেন, শিক্ষার্থী, শিক্ষক। আমি মূলত দাঁড়িয়েছি আপনাদের প্রতি সম্মান জানাতে। আমরা কেউই আসলে ওই সময় জানতাম না যে 5ই আগস্ট হবে এবং সরকার পরিবর্তিত হবে। আপনারা যখন যে রিস্কটি নিয়েছিলেন ওই সময়, এটি একান্তই মনের ভেতরের তাগিদ থেকে এসেছে। গণতান্ত্রিক রূপান্তরের যে বিষয়টি একাডেমিক আলোচনা হচ্ছে, এটি যে কোনো বিবেচনায় একটি কঠিন কাজ, কারণ এটি মাটি কামড়ে থাকার কাজ। বারবার ঘাত প্রতিঘাতে মানুষের ধৈর্য রাখা কঠিন হয়। তাহলে বিশ্বাস আমাকে রেস্টোর করতে হবে। প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার, বারবারই আলোচনা এসছে, প্রতিষ্ঠানগুলোকে একটা পর্যায়ে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায় নিয়ে একটি কথা বলি। প্রথম কথা হচ্ছে, মানুষ আমাদেরকে বিশ্বাস করেছিল। আপনি অনেকে মনে আছে যে সময় অল আইজ অন ডিইউ, মানুষের প্রতি আমাদের ঋণ স্বীকারের এই মানসিকতা থাকতে হবে। We need to swallow our institutional pride. We need to be stretching out. We need to be welcoming. We need to be an unifying platform. We need to be a convener. অত্যন্ত দরকার। মানুষ বলেছিল যে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি তাকাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকি। সেই ঋণ আমাদের স্বীকার করতে হবে। আমার মনে হয়েছে যে আমরা স্বাধীনতার 50 বছর, আমাদের 50 বছরের বেশি, এই পরে এসেও আমরা এখনো ভালোভাবে আমাদের সমাজটাকে আমাদের কারিকুলামের অংশ করতে পারি, আমাদের ক্লাসরুমে নিয়ে আসতে পারি। এটা আমরা ফেল করেছি মারাত্মকভাবে। আর এটা যদি করতে পারি, তাহলেই আমাদের যে টার্গেট, বৈষম্যহীন এবং ইনক্লুসিভ একটা সোসাইটি, আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। আমরা যারা আসলে স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম, 5ই আগস্ট আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে আসলে সেই স্বপ্নটা দেখাতে শুরু করেছে। এবং এটি আমি বলবো যে একটা খুব গুরুত্বপূর্ণ একটি দিক, যে আমরা এখন স্বপ্ন দেখছি নতুনভাবে বাংলাদেশকে বিনির্মাণের একটা সুযোগ তৈরি হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই সুযোগটাকে আমরা কিভাবে ব্যবহার করব। একাডেমিক চর্চার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে থাকতে পারে, কি করতে পারে, এটা নিয়ে আমরা চিন্তা করছিলাম। প্রত্যেকটা ফ্যাকাল্টিতে একটা করে সেমিনার করে একটা সেমিনার সিরিজ করব, জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে 36 তারিখ পর্যন্ত পুরো সময়টার মধ্যে। প্রত্যেকে জুলাইকে কিভাবে ধারণ করে, কোন দৃষ্টিতে দেখে, সেই জিনিসটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে চায়, বুঝতে চায় এবং একাডেমিক চর্চার মধ্যে সেটা রাখতে চায়। আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, মত প্রকাশের ভিন্নতা থাকতে পারে, কিন্তু উইথ ডিউ রেসপেক্ট মত প্রকাশের যে সুযোগ আমরা আজকে তৈরি করতে পেরেছি, সত্যিকার অর্থে আমি এটাকে ইউনিক সিচুয়েশন মনে করি।